টেন্স নিয়ে কিন্তু আমাদের সবারই সমস্যা থাকে। ঠিক আছে? এবং আমরা মনে করি যে টেন্স ১২ প্রকার, অনেকগুলা টেন্স আছে। কোনটা রেখে কোনটা পড়বো, অনেকগুলা নিয়ম আছে। এই কারণে কিন্তু আমরা টেন্স পারি না। এই কারণে কিন্তু আমরা টেন্স বলতেও পারি না। কিন্তু আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি শুধুমাত্র ৪ টা টেন্স জানার পরে আপনি ১২ টা টেন্স ইউজ করতে পারবেন। খুব সহজে আপনার দৈনন্দিন জীবনে যতটুকু লাগে আপনি ততটুকু ব্যবহার করতে পারবেন। চলুন শুরু করা যাক। আমাদের টেন্স মূলত হলো ৩ প্রকার: পাস্ট, প্রেজেন্ট আর ফিউচার। পাস্ট অর্থ হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আমাদের পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। পাস্ট অর্থ হলো অতীতে কোনো কিছু ঘটেছিল, অর্থাৎ হয়ে গেছে, সেটা আর এখন হচ্ছে না, সেটা হয়ে গেছে। আরেকটা হলো প্রেজেন্ট, বর্তমানে হচ্ছে সেটা হলো আমাদের প্রেজেন্ট। আর ফিউচার অর্থ ভবিষ্যতে ঘটবে এরকম কোনো কিছু, বা আমি করব এই জিনিসগুলো। এখন এই টেন্সগুলোকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। পাস্টের ক্ষেত্রে আমাদের নিয়ম যদি নেই, আমাদের দুইটা নিয়ম থাকতে পারে যে ভার্বের সাথে ইডি যুক্ত হয়, যেটা হচ্ছে রেগুলার ভার্বের ক্ষেত্রে আপনি একটা রেগুলার ভার্বের লিস্ট নিয়ে নিতে পারেন, এবং ইররেগুলার ভার্বের ক্ষেত্রে ইনট্যাক্ট থাকে, ওটা ভার্বটা ওরকমই থাকে। যেমন আমরা বলতে পারি ভার্বটা হলো প্লে। প্লে অর্থ খেলা। তো আমাদের ভার্বটা হলো প্লে। এখন এটা যদি আমি পাস্ট টেন্সে নিতে চাই, আমাদের পাস্টে নিয়ম কি? ভার্বের সাথে ইডি যুক্ত হবে। তাহলে কি হবে? প্লেইড। যেহেতু এটা একটা রেগুলার ভার্ব, আপনি রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্ব একটা লিস্ট নিতে পারেন যে কোনটার সাথে ইডি যুক্ত হবে আর কোনটার সাথে ইডি যুক্ত হবে না, বা ভার্বটা সেম থাকতে পারে বা চেঞ্জ হতে পারে, সেটা ম্যাটার করে না। আপনি আই প্লেড, এখন আপনার সাবজেক্ট হয়ে গেছে আই, আপনার ভার্ব হয়ে গেছে, এখন আপনি বাকি সেন্টেন্সটুকু লিখতে পারেন। সাপোজ আপনি ফুটবল খেলেছেন, আই প্লেড ফুটবল। এখন আপনি বলতেছেন আপনি কোথায় খেলেছেন, আই প্লেড ফুটবল। আপনি পার্কে গিয়ে ফুটবল খেলেছেন। তাহলে দেখছেন আপনি কিন্তু শুধুমাত্র ভার্বের সাথে ইডি যুক্ত করে একটা ভালো একটা সেন্টেন্স তৈরি করতে পারলেন যে আপনি অতীতে পার্কে গিয়ে ফুটবল খেলেছেন। এভাবে আমরা আমাদের পাস্ট টেন্স গুলো তৈরি করব। আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে দুইটা নিয়ম আছে। একটা হলো ভার্ব সেম, ভার্ব যেমন তেমনই থাকে। আর একটা হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ভার্ব সেম যেটা, সেটা হলো আমাদের অভ্যাসগত, অর্থাৎ আমাদের অভ্যাস অনুযায়ী যেটা আমরা করি সেটা হলো আমাদের ভার্ব সেম থাকে। আর ভার্ব আইএনজি হলো আমি এই মুহূর্তে কোনো কিছু করতেছি সেটা বোঝানোর জন্য আমরা ভার্ব প্লাস আইএনজি ব্যবহার করি। চলুন এক্সাম্পল দেওয়া যায়। যেমন আমি যদি বলি যে আই প্লে, আমি খেলি, অর্থাৎ আমি রেগুলার খেলি। এখন হতে পারে আমি কম খেলি, বেশি খেলি, বা আমি খেলি। আমি যদি বলি আই প্লে ফুটবল, তাহলে আমি ফুটবল খেলি, তাই না? আমি হয়তো প্রতিদিন খেলি, সপ্তাহে একবার খেলি, মাসে একবার খেলি, বাট আমি খেলি। তো এটা একটা অভ্যাসগত জিনিস বোঝাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে অভ্যাসগত। এখন আরেকটা আছে যেটা আমাদের ভার্বের সাথে আইএনজি। এটা কখন হবে? এই দেখেন প্লে ভার্বটা কিন্তু যেমন তেমনই আছে, এজন্য সেম। প্লে ভার্বটা যেমন হওয়ার কথা তেমনই আছে। এখন ভার্বের সাথে আইএনজি কখন হবে? আপনি যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করবেন, ওই ভার্বের আগে একটা এম বসবে, অথবা হি সি হলে ইজ বসতে পারে। এভাবে আপনি যদি এই মুহূর্তে আমি কোনো কিছু করতেছি, এই মুহূর্তে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে কোনো কিছু করতেছি, সেটা বোঝানোর জন্য আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এই যে দেখেন বোঝাচ্ছে আই অ্যাম প্লেইং, আমি এই মুহূর্তে খেলতেছি। হি ইজ প্লেইং, সে এই মুহূর্তে খেলতেছে। দে আর প্লেইং, তারা এই মুহূর্তে খেলতেছে। ঠিক আছে? তো এটা বোঝালো আমাদের এই মুহূর্তে কোনো কিছু হচ্ছে। আমরা প্রেজেন্ট, তাহলে প্রেজেন্টে আমরা দুই ভাবে প্রকাশ করতে পারি। একটা আমি নর্মালি করি, নর্মালি খেলি। আরেকটা এই মুহূর্তে আমি খেলতেছি। ঠিক আছে? ক্ষেত্রে আমরা যেটা ইউজ করতে চাই সেটার সাথে আমাদের উইল যুক্ত হবে। ভার্বের আগে আমাদের উইল বসবে।
যেমন আমাদের ভার্বটা কি ছিল, প্লে, খেলা করা। আই উইল প্লে অর্থাৎ আমি খেলবো, আমি ভবিষ্যতে খেলবো। এখন আপনি সেন্টেন্সটা বড় করতে পারেন, আপনি বলতে পারেন আই উইল প্লে টুমরো। আই উইল প্লে, আমি কালকে খেলবো। আই উইল প্লে টুমরো ইন দ্য পার্ক, আমি কালকে পার্কে খেলবো। ঠিক আছে, আপনি বলতে পারেন আই উইল প্লে ইফ আই ওয়ান্ট, যদি আমি চাই। এভাবেই আপনি মাত্র চারটা টেন্সের মাধ্যমে আপনি হাজার হাজার সেন্টেন্স বানাতে পারেন, যেটা আপনার রেগুলার কাজে ব্যবহার হয়। আপনার অতীত, আপনার বর্তমান এবং আপনার ফিউচার, এই চারটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট টেন্স। এই চারটা টেন্স যদি আপনি জানেন, আপনার অন্য কোনো টেন্স নিয়ে আপনার কোনো ঝামেলা হবে না। আর আপনি এটা এইভাবেই প্র্যাকটিস করতে পারেন।